আমাদের সময় একটা জামা কিনে সিন্দুকের মধ্যে লুকায় রাখতাম যে ঈদের আগে কাউকে কখনো জীবন ওই জামা দেখাবো না। কুরবানির ঈদে একটা জামা পাওয়ার জন্য যে পরিমাণে তপস্যা করছি, আর জুতার কথা বাদ, জুতার কথা বলবো না, ওইটা আমরা চিন্তাও করতাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব রেগে আছেন আর মাথাটাও গরম, কারণ মার্কেটগুলোতে বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে তো এখন আগুন লেগেছে। 2000 টাকার জামা 6000 টাকা দাম। ঈদের আগে গিয়েছিলাম মার্কেটে ছোট বোন আর ভাগ্নির জন্য জামা কিনতে। দুটি ঘাড়ারা ড্রেস পছন্দ করেছিলাম বাচ্চাদের জন্য। তো দোকানদার আমাকে বলেছে 2500 করে দুইটা জামা 5000। তো আমাকে বলেছে 4000 টাকার নিচে কোনো কথা হবে না। মনে মনে অনেক রাগ হলো, আর দামাদামি করার কোনো সুযোগই তারা দিচ্ছিল না। মানে ওদের ব্যবহার এরকম যে আমাদেরকে ফ্রিতে দিচ্ছে, আপনারা নিলে নেন, না নিলে যান। তাই রেগে মেগে চলে গেলাম নিউ মার্কেটে। আমি নিউ মার্কেট থেকে জামা এবং ফলসের কাপড় আর ওড়নার কাপড় সহ মোট 1000 টাকার কাপড় কিনেছি। চেষ্টা করে দেখি 4000 টাকার জামা আমি 1000 টাকাতেই কমপ্লিট করতে পারি কিনা। আমি মার্কেটে এবার একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখলাম যে কাপড়ের দোকানদাররা একটা নতুন খেলা চালু করেছে, মানে কাস্টমারদের আত্মসম্মান নিয়ে। আপনার সামর্থ্য থাকুক আর না থাকুক, আত্মসম্মানে একটি আঘাত দেয়া কথা বলবে যে থাক ভাই, আপনি এটা কিনতে পারবেন না, এটার দাম বলে বেকার লাভ নাই। আর আমরা কাস্টমারেরা আমাদের আত্মসম্মান বাঁচানোর জন্য বাজেটের উপরে গিয়ে বলি যে ভাই দামে বাঁধবে না, আপনি কাপড়টা নামান, আমরা দেখি। মানে কি বলবো, একটা প্রবাদ বাক্য আছে না যে যায় দিন ভালো আসে দিন খারাপ, এই সময়ের জন্য একদম উপযোগী কথা এইটাই। আমরা 90 দশকের বাচ্চারা বাবা মা রোজার ঈদে একটা জামা কিনে দিলে কোরবানির ঈদ সেই জামা দিয়ে করতাম। মানে একটা ঈদে একটা জামা দিলে পরের ঈদে আর কোনো জামা নেই। আর এখনকার বাচ্চা কাচ্চারা একটা ঈদেই তাদের 2টা না আরো বেশি জামার দরকার, 3-4টা জামার দরকার। রোজার ঈদেও নিবে, কোরবানির ঈদেও তারা জামা নিবে। আর দোকানদারেরাও এই সুযোগটাই ঠিকঠাক মতো কাজে লাগাইছে। আমাদের সময় একটা জামা কিনে সিন্দুকের মধ্যে লুকায় রাখতাম যে ঈদের আগে কাউকে কখনো জীবন ওই জামা দেখাবো না। আর এখনকার বাচ্চা কাচ্চারা 8-10টা করে জামা কিনবে আর ফেসবুকে দিবে যে এতটা জামা কিনলাম, অতটা জামা কিনলাম। আমাদের সময় আনন্দটাই গুরুত্বপূর্ণ ছিল, এত জামা নিয়ে টানাটানি ছিল না। আর এখনকার মানুষের আনন্দ কম, জামা বেশি। কিছু বছর ধরে শুনতেছি মানে বাংলা শব্দ ভান্ডারে একটা নতুন কথা যুক্ত হয়েছে, বাজেট, ঈদের বাজেট। এখনকার বাচ্চা ছেলে মেয়েরা বাজেট খুঁজে, ঈদের বাজেট 5000, 10000। আমাদের 90 দশকে এগুলা কোনো বাজেট নামের শব্দের সাথে আমরা পরিচিত ছিলাম না। বাবা মা পছন্দ করে একটা জামা আর এক জোড়া জুতা কিনে দিয়েছিল, সেগুলোই ঈদে পরে আমরা অনেকটা আনন্দ করেছি। তখন রোজার ঈদে একটা জামা পরতাম, আবার কুরবানির ঈদেও ওই জামাটাই পরতাম। আর মনে মনে বলতাম আল্লাহ, একটা যদি শুধু জামা পাইতাম, কম দামি হইলেও যদি একটা জামা পাইতাম। কুরবানির ঈদে একটা জামা পাওয়ার জন্য যে পরিমাণে তপস্যা করছি, আর জুতার কথা বাদ, জুতার কথা বলবো না, ওইটা আমরা চিন্তাও করতাম না। মানে ভুলেও যদি কোনো কুরবানির ঈদে একটা জামা পাইছি, তাহলে জুতার কথা তো বাদ। আর এখনকার বাচ্চারা সকাল দুপুর বিকাল রাত 4টা ড্রেস, 4টা ড্রেসের সাথে 4 জোড়া ম্যাচিং জুতা। এটা তো শুধু ছেলেদের কথা বললাম, মেয়েদের কথা তো বাদ। মেয়েরা তো কানের দুল থেকে শুরু করে পায়ের জুতা, চুড়ি, ব্যাগ, মানে অনেক কিছু আছে, এগুলো বললে শেষ হবে না। সবকিছু প্রতিটার সাথে ম্যাচিং দরকার। মানে একটা কথা ভাবলে অবাক লাগে যে আগে মানে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষজন, তাদের মানে 10,000 টাকায় পুরো পরিবারের বাজার। আর এখন আমাদের এক একজনের আলাদা আলাদা বাজেট। আর একটা জিনিস আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন আছে। হ্যাঁ, ফেসবুক যারা যারা চালান সবাই দেখবেন মানে গরিব সেকালেও ছিল, একালেও গরিব আছে, কিন্তু সেই কালের গরিবের কোনো বাজেট ফাজেট ছিল না। আর এই কালের গরিবের এক একজনের বাজেট 1 লাখ টাকা। মানে তারা নিজেরাই বলতেছে যে তারা গরিব, আবার তাদের বাজেট বলে 1 লাখ টাকা। মানে গরিবের বাজেট 1 লাখ টাকা, বুঝেন? মানে টাকা এখন গাছের পাতা। অনেকেই এখন ইন্টারভিউ দিচ্ছে, মানে তারা মধ্যবিত্ত, মানে এক একজনে 2 লাখ টাকা করে মার্কেটে নিয়ে যাচ্ছে, খরচ করে শান্তি পাচ্ছে না, আরাম পাচ্ছে না, প্রয়োজন অনুযায়ী জিনিস হচ্ছে না, পছন্দ হচ্ছে না। মানে কি, কোথায় থেকে কি বলবো। 90 দশকের বাচ্চারা জানে না, মানে তাদের ডিকশনারিতে পছন্দ নামের কোনো শব্দ ছিল না। মানে সে যুগে পছন্দ করার অধিকার শুধুমাত্র বাবা মার ছিল, বাচ্চাদের এগুলা কোনো অধিকার ছিল না। মানে বাবা মাদের তখন অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা ছিল। তারা বাচ্চার থেকে 2 সাইজ বড় জামা কিনতো, যাতে ভবিষ্যতে আরো 2 বছর তারা সেই জামা চালাইতে পারে। আর 90 দশকের বাচ্চারা একটা জামা দিয়ে 2টা ঈদ করতো, সেই কথাটা তো আলাদা। তারপরে ওই বছরে যত জন্মদিন, বিয়ে বাড়ির অনুষ্ঠান, মুখে ভাত, আকিকা, মানে যত প্রকারের অনুষ্ঠান আছে, ওই জামা দিয়েই
চালাইতো, মানে ওইটাই ভালো জামা, ওইটা গায়ে দিয়ে। আর এখনকার বাচ্চারা তো এগুলো মানে না, তারা একটা জামা একবার পরে ছবি উঠাইলে শেষ, ওই জামার মেয়াদ শেষ। একজন তো 60-70 হাজার টাকার মেকআপ কিনে উড়াই দিয়ে টাকা বলতেছে যে কিছুই কিনি নাই, শুধুমাত্র মেকআপ কিনছি। থাক, অর্থনীতি নিয়ে আর বেশি কথা না বলি, তাহলে পরের বার থেকে আমার তো কপালে বাজেট তো দূরের কথা, আমার চাকরিটাও চলে যেতে পারে। আর সকল বিত্তদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা 2 লাখ 3 লাখ টাকা নিয়ে মার্কেটে যাচ্ছেন, তখন কোনো কিপটামো করতেছেন না। আর আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করতে এত কিপটামো কিসের আপনাদের? তো বকবক করতে করতেই এই যে আমি বাচ্চাদের জন্য 2টো ঘাড়ারা ড্রেস তৈরি করে ফেলেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। আর যারা 90 দশকের বাচ্চারা ছিলেন তাদের সাথে আমার কথার যদি মিল থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।